I will catch it. Oh, no problem. You take it. It's moving. It's taking your photographs. It is controlled by mobile, but it will take more battery. Can we move? Yeah. Sorry. অনেক পরে আবার রেকর্ডিং শুরু করলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল আর ক্যামেরাটা এত নিচে ছিল কিন্তু রেকর্ডিং করার সুযোগই পাইনি। এনিওয়ে এখন কোথায় যাচ্ছি সেটা বলার আগে বলি কোথা থেকে আমরা শুরু করেছি। আজ সকালে অ্যারাউন্ড 4:30 নাগাদ আমি হনুমান চুক্তি থেকে 6-7 কিলোমিটার হেঁটে এসছি গৌরীকুণ্ড। সেখান থেকে গাড়িতে এসছি সোনপুরহাট, তারপরে গুপ্তকাশী থেকে আবার গাড়িতে রামজি গুপ্তকাশী থেকে এসছি উখিমা থেকে রামজি থেকে আমরা হাঁটা শুরু করেছি আত্তলির হাট থেকে। থাকার ইচ্ছা ছিল আত্তলির হাট থেকে 4 কিলোমিটার দূরে বন্ডার ভিলেজে, কিন্তু যেহেতু এই দিনটা বৃষ্টির জন্য নষ্ট হয়েছে সেই জন্য ঠিক করলাম যে আমরা একটু হেঁটে আরও 1 কিলোমিটার হেঁটে চলে যাবো বনতলি, মানে ছোটা বনতলি বা লোয়ার বনতলি। সেখানে গিয়ে রাত্রিরে থাকবো। কেরালা থেকে দুজন এসছেন আমার মতো, ওনাদের সঙ্গে করে বেরিয়ে পড়েছি। বলছি আগে কী হচ্ছে, ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে। তারপরে যদি আকাশ পরিষ্কার হয়ে গিয়ে থাকে তাহলে কালকে খুব সকালে আমরা চৌখাম্বা লেকও দেখতে পাবো। এবার বলি আজকে আমরা কোথায় যাওয়ার জন্য বেরিয়েছি। আজকে আমাদের যাত্রা ছোটা বনতলি বা লোয়ার বনতলিতে শেষ হলো। কালকে খুব ভোরে আমরা যাব পঞ্চ কেদার সিরিজের সেকেন্ড কেদার মন্দির, মানে মধ্যমহেশ্বর বা মধ্যমহেশ্বর মন্দির। এটা ল্যান্ডস্লাইড জোন, হয়তো একটু আগে একটা পাথর ভেঙে পড়েছে। এই রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই ভালো। এটা ওটা কি গঙ্গা, কিন্তু না নামটা এখন মনে করতে পারছি না। একটু পরে আমি লোকাল মানুষের সাহায্য নিয়ে জানাচ্ছি এই নদীটার নাম কি। এটা একটা গঙ্গা, কিন্তু কী গঙ্গা, মানে কোনো কিছু গঙ্গা মনে করতে পারছি না নামটা। ততক্ষণ পর্যন্ত আমরা চারধাম সিরিজের 3টি ধাম, মানে যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ, অ্যাডিশনালি গোমুখ দর্শন আমাদের শেষ হয়েছে। এটা
আমার এই ভ্রমণের 5 নম্বর দর্শনীয় স্থান মধ্য মহেশ্বর মন্দির। রাস্তাটা আটতলি ধার থেকে পুরোটাই ডাউনওয়ার্ডস। বুঝতে পারছি আসার সময় আমার অবস্থাটা কী হবে না, প্রচুর লাগেজ হওয়ার কারণে ওয়েট রয়েছে প্রচুর। নদীটা দূরে বয়ে যাচ্ছে, জানি না কতটা ভালো দেখা যাচ্ছে। আমি একটু কাছে গিয়ে নদীটা আবার একটু দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর প্রকৃতির ভিউ। Take your time, no problem. ওনাদেরও সুবিধা হয়েছে আমাকে পেয়ে, আমারও সুবিধা হয়েছে ওনাদের পেয়ে। ওনাদের মধ্যে একজন আছেন একটু ইয়ং, যিনি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছেন, আরেকজন আছেন একটু বয়স্ক, উনি একটু বেশি স্টাডি। উনি স্কুল টিচার, আর যিনি একটু পিছিয়ে পড়ছেন উনি লোকাল কেবিল অপারেটর। এনিওয়ে, সুন্দর ভিউ। দারুণ রাস্তা এগিয়ে চলেছে। সারাদিন পর একটু সূর্যের মুখ দেখা গেছে। জ্যাকেট, ফুল স্লিভ টি শার্ট, রেনকোট পরে হাঁটতে বেশ গরম লাগছে, কিন্তু এগুলো খোলার উপায় নেই। একেবারে যেখানে রাত্রে থাকবো সেখানে গিয়ে এগুলো খুলবো। আমি ইউটিউবেও দেখেছি আগে, আর এখানে একজনের সাথে দেখা হলো একটু আগে, তিনিও বললেন বিস্ট গেস্ট হাউস বলে, মানে বেস্ট একজনের নাম, গেস্ট হাউস আছে, ওখানে থাকার ভালো ব্যবস্থা আছে। তো আশা করছি ওখানে রাতে থাকবো। নদীটা বয়ে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। এতক্ষণ যে অবস্থা ছিল না, ক্যামেরাটা বার করার মতো সুযোগ ছিল না। এবার আমাকে গিয়ে একটুখানি ব্যাগটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। একটা মাইলস্টোন দেখা যাচ্ছে, আমি একটু কাছাকাছি গিয়ে দেখি কতটা হিন্দি পড়তে পারছি। এখান থেকে যা দেখতে পাচ্ছি শ্রী মধমহেশ্বর হলো 12.5 কিলোমিটার, গোন্ডার 1.750 কিলোমিটার। মানে গোন্ডার যদি এখান থেকে 1.750 কিলোমিটার হয়, তাহলে আরও 1 কিলোমিটার হলো বন্তলি। তার মানে আমাদের অ্যারাউন্ড 3 কিলোমিটার হাঁটতে হবে। অপূর্ব দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। কিন্তু ভারী ব্যাগ থাকায় ওই সুকান্তের ভাষায় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, কিছুই ভালো লাগছে না যতক্ষণ না ব্যাগটা না নামিয়ে রাখতে পারছি। কিন্তু এই রাস্তার সৌন্দর্য দারুণ। আমি আগেই জানতাম যে এই 14-12 কিলোমিটার ট্রেকে 12-13টা লোকও পাওয়া যায় না। এবার আবার খরাই শুরু।
ভারী ব্যাগ নিয়ে এই চলাটাই খুবই কষ্টকর। The snow peaks. ഇതിനെപ്പറ്റി വേറെ ഇതിനെപ്പറ്റി വേറെ another one. Chowkamba is 4 legs, 4 people. বৃষ্টিটা বন্ধ হয়েছে, এখন আবার একটা হাত কেটে ফ্রি করে নিয়েছি। সামনে যে গ্রামটা আসছে এটা হলো গন্ডার ভিলেজ। আমার মোজাটা তো ভিজেছেই, জুতোটা কতটা ভিজেছে দেখতে হবে। আমি বুঝতে পারছি না এই ব্যাগ নিয়ে যাওয়ার সময় আমার কি হালতে হবে। হাসিও পাচ্ছে, কষ্টও হচ্ছে। দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই গন্ডার ভিলেজ। ওটা উঠতে বেশ চড়াই আছে। ওখানে আমরা একটা চায়ের বিরতি নেব, তারপর আবার এগিয়ে যাব ছোটা বন্তলের দিকে। খুব সুন্দর একটা পাখির আওয়াজ আর নদীর জলের আওয়াজ ছাড়া আর কোনো শব্দই সেরকম শোনা যাচ্ছে না। জানি না নদীর আওয়াজ কোথা আসবে, কিন্তু পাখির ডাক, নদীর আওয়াজ ছাড়া সেরকম কিছু শোনা যাচ্ছে না।
এখানটাই সেই মন্দির যেখানে বহু ইউটিউবাররা এসে প্রণাম করে গেছে। এই নদীটার নাম হলো মধুগঙ্গা। আমি কিছুতেই নামটা রিকালেক্ট করতে পারছিলাম না। যদি আকাশ রাত্রির মধ্যে পরিষ্কার হয়ে যায় তাহলে চৌখাম্বা দেখার একটা সুযোগ পেলেও পেতে পারি। এই সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা এইখানে যেখানে আমার হাত যাচ্ছে ওটা হলো গন্ডার ভিলেজ, তার আগে হলো ছোটা বানতলি। ছোটা বানতলি এখান থেকে এখনো 2.5 কিলোমিটার। আশা করি এরম ছোটোখাটো আপ ডাউন আছে। ছোটা বানতলির পর থেকে পুরোই আপ, নো ডাউট। ঠিক আছে, পৌঁছালাম গন্ডারে। এখান দিয়ে এলাম, আমাদের যেতে হবে এই রাস্তা। একটা শেড করা আছে, একটু বসলাম। একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, বৃষ্টি আমার পিছন ছাড়ে না। যখন এই রেনকোটটা পরছি বৃষ্টি থেমে যাচ্ছে, রেনকোটটা খুললেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখ আজও মুশকিল, কিন্তু সন্ধে হওয়ার আগে আমাদের পৌঁছতে হবে। আশা করছি 7টার মধ্যে পৌঁছে যাব। মা ভাবে বাড়িতে ফোন করি না কেন, লোকে কী অবস্থায় ফোন করছে। নেটওয়ার্ক এখানে খুঁজে ধরে আনতে হয়। একবার মতো দৃশ্য, জানি না আওয়াজ কতটা আসছে। আমাদের যেতে হবে মনে হয় ওপরের ঘরগুলোর ওখানে। নদীর কালার একদমই আলাদা।
দুটো জলের কালার, জানি না কতটা ক্যামেরায় আসছে, আমি তাও একটু জুম করে দেখার চেষ্টা করছি। এখানে ফার্মিং চলছে। ওই জায়গাটার নাম হলো লোয়ার বন্তলি। এখানে একটা হোমলি ফিলিং আছে সত্যি। আমাকে এই হোটেলের ছেলেটি, নামটা ভুলে যাচ্ছি আবার, সরি, এত উপকার করলো তো নামটাই ভুলে যাচ্ছি। তো ও আমাকে বলেছিল যে এই জায়গাটা কমার্শিয়ালাইজ নয়, সত্যি কমার্শিয়ালাইজ নয়। এখানে মানুষের মধ্যে না একটা একাত্ম ব্যাপার আছে। আর অ্যাকশন ক্যামেরা দেখলেই লোকে জিজ্ঞেস করে যে আপনি ইউটিউবার কিনা। তাকে বলতে হয় যে ভাই আমি ইউটিউবার নই। দুটো দোকানের মধ্যে একটা টাগ অফ ওয়ার চললো আমাদের উপর, এই দুজনের কাছেই চা খেতে হবে। তা আমরা একজনের থেকে কিছু চকলেট কিনলাম, আরেকজনের থেকে চা খেলাম। দারুণ হোমলি পরিবেশ, দেখেও খুব ভালো লাগলো। এতদিন লোককে আমাকে খুঁজতে হচ্ছিল, মানে আমার ছিল প্রায়োরিটি 0। নাও এখন মনে হচ্ছে আমার প্রায়োরিটি হাই আছে। তো দেখা যাক লোয়ার বন্তলি ছেড়ে এবার আপার বন্তলির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটা বেশ একটু চড়াই আছে। আসলে আমরা নিচেও থাকতে পারতাম, কিন্তু এর পিছনে একটা কারণ আছে এ কেন কষ্ট করে ওপরে উঠছে। এটা আপাততর জন্য সিক্রেট থাক, যখন আসবো তখন বলবো যে কেন এতটা কষ্ট করে আমি আজকে ওপরে ওঠার চেষ্টা করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা গন্ডার, এটা মধুগঙ্গা নদী, আর এটা লোয়ার বন্তলি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপার বন্তলির দিকে। কতটা আসছে দেখা যাচ্ছে। That is Bantoli. Bantoli. And there is Chota Bantoli, the Bada Bantoli. I think we start from there. Oh, that's place. That's place. That is Gondua. That is Gondwar. Gondua. This is Choti Badluri. This is Badluri. No, the back one. Back one is Gondua. No, Gondwar is this one. That back one we came from there. Rasi. रांची रांची। नहीं, वो तो हमारा दूसरा जगह हमने रांची के लिए स्टार्ट किया। अच्छा अक्तौली दाल। कीमत नो कीमत होगी वो। अच्छा पूछ लेता हूँ उनसे। हाँ मे बी वो रांची होगी।